আলাইকুম সবাইকে। আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত। চলুন তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডার্সদের থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মামুনুর রশিদ সিদ্দিকী স্যার, যিনি আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। চলুন চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি এই পেশায় কতদিন যাবত আছেন? আমি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে 2021 সালের 28শে জুন আমি জয়েনিং করেছি। সেই হিসাবে 3 বছর 6 মাস 20 দিন চলে, প্রায় 4 বছরের কাছাকাছি কর্মরত আছি ইনশাআল্লাহ। স্যার, আপনার কাছে কি মনে হয় বীমা পেশায় সফল হতে গেলে কি কি করণীয় থাকতে পারে একটা মানুষের? আসলে বীমা পেশায় কেউ যদি সফল হতে চায়, প্রথমে তাকে একটা টার্গেট নিতে হবে যে আমি আমার লাইফে এই ইন্স্যুরেন্স সেক্টর থেকে ভালো কিছু করব। একটা মানুষ যখন একটা স্বপ্ন দেখবে এবং তার যে একটা টার্গেট যে আমি আগামী 2 বছর বা 5 বছর পরে নিজেকে এই পজিশনে আমি দেখতে চাই, সেই টার্গেট নিয়ে একটা মানুষ যদি তার স্বপ্ন নিয়ে যদি কাজ করে, তো ইনশাল্লাহ সে টার্গেট হতে পারবে। তো এখানে সে সফল হতে পারবে। সফল হওয়ার জন্য তাকে কিছু নিয়ম মাফিক কাজ করতে হবে। আর সেটার জন্য আমাদের জিলানি স্যার, আমাদের ইউনিক এজেন্সির যিনি কর্ণধার সেলস ম্যানেজার স্যার, যে উদ্যোগগুলো গ্রহণ করে এবং আমাদেরকে এস্টাবলিশ করার জন্য বা আমরা যাতে ইন্স্যুরেন্স পেশায় ভালো করতে পারি, সেজন্য স্যার আমাদের একটা কর্মপরিকল্পনা দিয়ে থাকে যে আপনাকে আগামী 6 মাসে এইটা করতে হবে, আগামী 1 বছরে সেইটা করতে হবে। ইন্স্যুরেন্স পেশায় হচ্ছে একটা লিডার নির্বাচন করাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি একটা ভালো লিডার পান, তাহলে নাবিক যদি ভালো হয়, গন্তব্যটা কিন্তু আপনার সুনিশ্চিত। তো আশা করি আমাদের জিলানি স্যার, উনি যে আমাদের ইন্স্যুরেন্সের যে হাল ধরেছে আমাদেরকে আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সে জায়গায় আমরা যেতে পারবো। সেজন্য আমি বলবো যে যারা ইন্স্যুরেন্স পেশায় আসবে, প্রথম হচ্ছে আগে তাকে লিডার নির্বাচন করতে হবে এবং সে কোন কোম্পানিতে কাজ করবে। বাংলাদেশে তো অনেক কম্পিটিটর, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করলে সুনাম নষ্ট হয়। তো এখন সব কিছু টেকনোলজির উপর নির্ভর করছে, সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে, দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের জিডিপিও আসলে বিমা বা ইন্স্যুরেন্সের উপর অনেকটা নির্ভরশীল একটা দেশ উন্নত হওয়ার জন্য। সেজন্য মূলত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স পেশায় যদি কেউ আসে, যদি এই বর্তমানে কেউ মনে করে আমি ইন্স্যুরেন্সে জব করব, প্রথমে তাকে একটা ডিজিটাল কোম্পানি তাকে সিলেক্ট করতে হবে। আর সেই হিসেবে আমি মনে করি বাংলাদেশে যে 35টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার ভেতরে মানে গ্রাহকের পাওনা দাওনা পরিশোধ, ম্যাচুরিটি শেষে তাদের টাকা প্রদান করা, সেটিতে বাংলাদেশ মানে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে একটা জরিপ বা সাংবাদিক বলেন, মিডিয়া বলেন, একটা জরিপ উঠে এসেছে, সেখানে আলফা লাইফ হচ্ছে বাংলাদেশের সর্বসেরা একটা কোম্পানি। তা আমি বলবো কেউ যদি কোনো কোম্পানিকে চয়েস করে, তাহলে সে যেন আলফা করে। আমি এই আলফাতে জব করে অনেক ভালো আছি। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, অন্যান্য টিমের থেকে ইউনিক এজেন্সি কেন ইউনিক, আর আপনি মনে করেন যে এর গুরুত্ব কতটুকু আছে আলফা ইন্স্যুরেন্স? জি আলহামদুলিল্লাহ, আমাদের ইউনিক এজেন্সি, ইউনিক মানেই তো হচ্ছে আলাদা, ইউনিক মানেই তো আলাদা। তো ইউনিক নামটাই করণ করা হয়েছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। আমরা যারা কর্মরত আছি, আমাদের এখানে কিন্তু টিম ওয়াইজ কাজ আছে, অর্থাৎ আমাদের বেশ কয়েকজন সেলস ম্যানেজার আছে। তার ভেতরে আমাদের জেলানি স্যার হচ্ছেন ইউনিক এজেন্সির হচ্ছে উনি মানে এটা উনি তৈরি করেছে, ফাউন্ডার ইউনিক এজেন্সির। তো সেই হিসেবে আলফা লাইফে যে সেলস ম্যানেজাররা কাজ করে, তাদের ভেতরে আমাদের জিলানি স্যারও হচ্ছে ইউনিক। এবং আমাদের টার্গেট হচ্ছে আলফা লাইফে আমরা যারা কর্মরত আছি এবং আলফা লাইফে আরও যারা সেলস ম্যানেজার আছে, তাদের ভেতরে আমাদের ইউনিক এজেন্সি এই কোম্পানিতে সর্বসেরা একটা সংগঠন হবে এবং ইউনিক এজেন্সি আলফা লাইফের নেতৃত্ব দেবে একটা সময়কে। এবং কোম্পানির যে টোটাল সেল আছে সেখানে একটা বিশেষ অবদান রাখবে আমাদের টিম
যে টিমের নেতৃত্ব দিচ্ছেন জিলানী স্যার, তার হাত ধরে তার রূপরেখাকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা আছি সবাই সর্বোত্তকভাবে প্রাণপণভাবে চেষ্টা করে আমরা বাংলাদেশের ভেতরে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স যেভাবে ইন্স্যুরেন্সের ভেতরে সর্বসেরা হবে, আলফা লাইফের ভেতরেও আমরাও ইউনিক এজেন্সি সর্বসেরা একটা এজেন্সি হব। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এখানে আসার জন্য আর আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের আলফার পাশে থাকুন, ইউনিক এজেন্সির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।